শুধুমাত্র কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল পয়েন্টগুলো রয়েছে নিয়ন্ত্রণ রেখার, সেখানেই এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি এখনো বজায় রয়েছে এমনটা নয়। তার পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে জম্মুর বিভিন্ন সেক্টরে। সাম্বাতেও একই ঘটনা ঘটেছে, অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, বিএসএফ বানচাল করেছে, বিএসএফ এর গুলিতে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। 7 জনের মতো মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। অন্যদিকে সাম্বার পাশাপাশি আরএসপুরা, তার পাশে আখনৌর, তার পাশে রাজৌরি, তার থেকে আরেকটু দূরে পুঞ্চ, প্রত্যেকটা যে ভারত পাক নিয়ন্ত্রণ রেখার যে পয়েন্টগুলো রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে কাল রাতে পাকিস্তানের তরফে হামলা চালানো হয়। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগর জম্মু হাইওয়েতে। শ্রীনগর জম্মু হাইওয়েতে বানিহাল টানেল পেরিয়ে বানিহাল টানেলের কাছে আমরা রয়েছি। তুমি দেখতে পাবে যে ছবিটা আমি এখান থেকে তোমায় দেখাতে চাইবো, গোটা ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ের ধারে সমস্ত ট্রাক, পণ্যবাহী ট্রাক, সেগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কোনো পণ্যবাহী ট্রাককে যেতে দেওয়া হচ্ছে না এবং সমস্ত ট্রাক যেগুলি বিভিন্ন রাজ্য থেকে আসছে পণ্য বোঝাই বা জম্মু কাশ্মীর থেকে অন্যত্র সেই ট্রাকগুলি যাচ্ছে, সেগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে জায়গায় জায়গায়। যেরকমটা আমরা বানিহালে দেখেছি, এর আগে আমরা অবন্তিপুরে দেখেছি, এর আগে আমরা অনন্তনাগে দেখেছি, এইরকম একই পরিস্থিতি হয়ে রয়েছে। তার আগে পুলওয়ামাতে দেখেছি যে রাস্তার ধারে, জাতীয় সড়কের ধারে এই সমস্ত পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর ট্যুরিস্টদের যে গাড়ি রয়েছে, সেই ট্যুরিস্টদের গাড়িও কিন্তু আটকে রাখা হয়েছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পয়েন্টে। তার কারণ হচ্ছে একটাই, এই যে রাস্তা, এই শ্রীনগর জম্মু জাতীয় সড়ক, সেই শ্রীনগর জম্মু জাতীয় সড়ক, সেটা অবশ্যই কিন্তু একটা টার্গেট পয়েন্টের কাজ করতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে, সবুজ সংকেত এলে তারপরই কিন্তু এই ট্রাক এবং যারা পর্যটকরা রয়েছেন তাদের গাড়ি ছাড়া হবে জম্মুর উদ্দেশ্যে। তার কারণ এই মুহূর্তে কিন্তু কাশ্মীরে, জম্মুতে, সব জায়গাতেই বা লেতে এখানে কিন্তু এয়ারপোর্ট বন্ধ। ফলে যে সমস্ত মানুষজন এখনো পর্যন্ত রয়ে গেছেন, ভিন রাজ্যের থেকে আসা মানুষজন যারা ঘুরতে এসেছিলেন অনেকে, সেই সমস্ত মানুষজন, তাদের ফেরার পথ কিন্তু বন্ধ হয়ে গেছে। শ্রীনগর থেকে আসার উপায়, শ্রীনগর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উপায় হচ্ছে একটাই, তাকে আসতে হবে এই শ্রীনগর জম্মু জাতীয় সড়ক দিয়ে, এবং জাতীয় সড়ক দিয়ে এসে তারপর কিন্তু তাকে শ্রীনগর থেকে সড়ক পথে বা রেলপথে তাকে যেতে হবে। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ট্রাক পরপর দাঁড়িয়ে আছে, তুমি দেখেই বুঝতে পারবে। জম্মুতে, জম্মুর রাজৌরি সেক্টরে সেখানে কিন্তু রাতভর পাহাড়ের ওপর থেকে শেলিং হয়েছে। পাহাড়ের ওপর থেকে শেলিংয়ের ফলে বিভিন্ন জায়গায় সেই শেলিংয়ের প্রভাব পড়েছে এবং তার পাল্টা জবাব সারা রাত ধরে ভারতীয় সেনাবাহিনী তারা দিয়ে গিয়েছে।